তাকদীর ও কারাগার ওয়েব সিরিজ দিয়ে দুই বাংলাতেই সুনাম কুড়িয়েছেন বাংলাদেশি নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এবারে তিনি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নতুন সিরিজ গুলমোহর নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর এতে কেন্দ্রীয় চরিত্রে প্রাথমিকভাবে তার অভিনয় করার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা টোটো রায়চৌধুরীর কথা বলছি, কিন্তু তিনি সিরিজ থেকে সরে দাঁড়ালেন। তার জায়গায় বেছে নেওয়া হয় শাশ্বত চট্টোপাধ্যায়কে। কিন্তু কেন এই বদল? এ বিষয়ে সংবাদ মাধ্যমকে টোটো জানান, সিরিজের চিত্রনাট্য ও চরিত্র দুই তার পছন্দ ছিল, অপেক্ষা ছিল শুধু চুক্তিপত্রের সইয়ের। কিন্তু তার আগেই অভিনেতা জানতে পারেন এই চরিত্র বাবদ পাওয়া পারিশ্রমিকের ৩০% তাকে বাংলাদেশ সরকারকে কর দিতে হবে, আর এ বিষয়ে তার আপত্তি ছিল। তিনি বলেন তিনি কেবল ফেলুদা চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে পারিশ্রমিক কমাবেন, কারণ এই চরিত্র তাকে বিশ্বজোড়া খ্যাতি দিয়েছে। এই জায়গা থেকে বাংলাদেশকে উপার্জনের ৩০% দিয়ে দিলে তার পারিশ্রমিক ফেলুদা পারিশ্রমিকের থেকেও কমে যাবে। টোটোর আফসোস, পরিচালক এবং মানুষ শাওকী আমার ভীষণ পছন্দের, পাশাপাশি চরিত্রটিও দুর্দান্ত, তবুও নিজের নীতির কাছে মাথা নোয়াতে মন চাইল না। অভিনেতার ভাবনা জানার সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থা পরামর্শ দেয় ৩০% বাড়তি অর্থ তারা অভিনেতাকে দেবে, তারপর সেই টাকা কেটে নেবে। তখন টোটো তাদের বলেন ফেলুদা চরিত্রের থেকে অন্তত ১ টাকা বেশি আমায় দিতে হবে, ৩০% দিয়ে দিলে আমার প্রাপ্য পারিশ্রমিক তার থেকে কম হয়ে যাচ্ছে। অভিনেতার সেই পারিশ্রমিক প্রযোজনা সংস্থার সামর্থ্যের বাইরে। এই কথা জানানোর পর নাকি ওয়েব সিরিজটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন টোটো। এরপরই শাশ্বত চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়। তবে পরিচালক শাওকীর সঙ্গে কাজ না করতে পারার আফসোস রয়েছে টোটোর। পাশাপাশি শাশ্বতকে এই চরিত্রে অভিনয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টোটোর বিশ্বাস, শাশ্বত চেয়ে ভালো এই চরিত্র আর কেউ করতে পারবে না। এর আগে করণ জোহরের রকি ও রানী কি প্রেম কাহিনীতে অভিনয়ের জন্য প্রস্তাব প্রথমে শাশ্বতকে দেওয়া হয়েছিল, তবে নাচের দৃশ্যের কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এরপর সেই চরিত্রটি যায় টোটোর কাছে। এবারে ঘটল তারই বিপরীত ঘটনা।